ঠিক আছে মানে মনে কিছু বলবো না স্যার সহকর্মীবৃন্দ শুভ অপরাহ্ন। আমরা গতকাল ক্যাম্পে এগিয়ে এসেছি আরপিএল কেয়ার এবার লেভেল 2 মানে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য এনএসডি কর্তৃক যে আয়োজিত পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদেরকে সার্বিকভাবে আগামীকাল পরীক্ষার্থে বসার যে যতগুলি স্টেপ আছে, যতগুলি বিষয় আছে, সেইগুলি 2 দিন আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডাম আমাদের হাতে কলমে শিখিয়েছে, অত্যন্ত আন্তরিকভাবে শিখিয়েছে এবং আমাদেরকে সবাইকে এমনভাবে শিখিয়েছে বাধ্য করেছে আমাদেরকে যেন সবাই আমরা পারি। এবং পরবর্তীতে যে ভাইবা এবং প্র্যাকটিক্যাল সেশনটা দিয়েছে সেখানেও আমাদের যথেষ্ট আন্তরিকতার ছাপ ছিল। তার পরবর্তীতে সকালে যেন আমরা পরীক্ষাটা নিয়েছে, সেই পরীক্ষাটা দেখেছে আমাদের খাতা দেখার পরে ওনারা আনসার শিট তৈরি করে দিয়েছে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আর সম্ভাব্য যে আসতে পারে সেই ধরনের প্রশ্ন আমাদেরকে ধ্যান ধারণা ওনারা দিয়েছে। এই জন্য আমরা সবার কাছে মানে কৃতজ্ঞ বলবো। আর বিশেষ করে আমরা নন ডাক্তার যারা আছি তারা তো বেশি কৃতজ্ঞ, কারণ আমাদের মানে কোনো নেই। অনেক কিছু চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে যখন প্র্যাকটিক্যাল দিতে গেছি স্যারের কাছে তখন আমি নিজেই হয়ে গেছি, মানে হেফাজতের অবস্থা হয়ে গেছে। আশা করি এটা থেকে আমাদের আগামীতে আর একটু ভালোভাবে ঘটবে। আমরা স্যার এবং ম্যাডামের জন্য প্রার্থনা করবো ওনারা যেন সুস্থ সবল থাকে। ওনাদের যে আমাদেরকে যে জ্ঞানটা দিয়েছেন এবং শিখিয়েছেন পরবর্তীতে যেন আমরা সেই ওনাদের কাছ থেকে লব্ধ জ্ঞানটা পরিপক্কভাবে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সবাই যেন আমরা উত্তীর্ণ হতে পারি, সেই আশীর্বাদটুকু ওনারা আমাদেরকে করবেন। আমরা ওনাদের সুস্বাস্থ্য এবং হৃদয় কামনা করছি। পরিশেষে স্যার আমাদেরকে আর একটা সুযোগ দিয়েছেন, যদি কখনো আমরা কোনো সময় কোনো সমস্যায় পড়ি কিংবা জানার কোনো আগ্রহ থাকে আমরা যেন অপরকে তাদের কাছে আমরা নক করি, ওনারা আমাদেরকে সাহায্য করবেন। এই কথাটুকু দিয়েছেন। পরিশেষে আবার স্যারকে মঙ্গল কামনা। তো আসলে আমরা সবাই তো আমাদের নিকট থাকা সবাই আছি। আসলে স্যারকে ম্যাডাম পেয়েছিলাম, প্রথম ভাবছিলাম যে আমার বিষয় দেওয়ার জন্য একটু হলেও মানে ডিসঅ্যাপয়েন্টিং সিস্টেম ছিল, কনফিউজিং ছিলাম যে আসলে মানে বয়স হয়ে গেছে তো বুঝতেছি না আর কি। তা আপনাদের সময় হবে যারা আমাদের নিকটে সবাই আছেন। তো তারপরও আমি মানে যত সময় গেছে আমি এবং বিশ্ববিদ্যালয় মনে ততই ফ্রি হয়েছি যে এটা একটা আমার সম্মানজনক জায়গায় আমরা আছি। এবং আমরা মনে হয় আপনারাও যারা আমাদের নিকটে আছেন তারাও আমাদের বুঝতে পেরেছেন। আর হচ্ছে ম্যাডাম স্যার দুজনেই হয়তো সময় গেছে ওনারাও বুঝতে পেরেছেন। যা হোক, আপনার এই জন্য আমরা খুবই হ্যাপি। বিষয়টা আমি মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি যে যেন আমরা মানে একটু হলেও ম্যাডাম এবং স্যারের কাছে বিব্রত না হই যে আমরা কম পারি বা পারি না। আমার তো বেশি সিরিয়াস ছিল। যা হোক, যেহেতু সবাই টায়ার বা আমার স্যার ম্যাডাম ভীষণ টায়ার। 2 দিন ওনারা যে হার্ড ওয়ার্ক করেছে এটা আমি আসলে আমার জীবনে এটা করা সম্ভব হতো না। মানে মনে হচ্ছে যে আমি অনেকেই বলে আমি নাকি হার্ড ওয়ার্কিং, কিন্তু আলটিমেটলি আমি ওনাদের সাথে হার্ড ওয়ার্ক সম্ভব নয়। ধৈর্য এবং মানে একটা ভালো সার্ভিস প্রোভাইডার হতে হলে, ভালো মানে ক্যারিয়ার হতে হলে ধৈর্য এবং কম টেম্পার হারানো যাবে না, যেটা ওনারা করে নাই। কিন্তু ওনারা যে চাপ ক্যারিয়ার বা তা তৈরি করে তার একটা প্রমাণ। ওরা কখনো টেম্পার হারা নেই, একটা সেকেন্ডের জন্য হারায়নি, আমি যদি ভুল না বলে থাকি। আর এটাই হলো সার্ভিস প্রোভাইডারের একটা মানে মেইন কাজ। অ্যাটিটিউড চেঞ্জ বা আমি সে যেগুলো প্রশ্ন করতে পারি তার উত্তরটা আমাকে একদম স্মুথলি দিতে হবে এবং সরলভাবে দিতে হবে। তাও সেটা দিয়েছেন। আর হচ্ছে ওনারা আমাদের মনে হচ্ছে যে একদম সিম্প্যাথি এমপ্যাথি কেজি স্টুডেন্টদের কেজি ক্লাসে যাওয়ার পরে ছোটো ক্লাসে যাওয়ার